শামসুল আলম লিটন, তরুণ নেতৃত্বে কি রাজনীতির প্রচলিত ধারা বদলে যাবে? কতটা নতুনত্ব আনতে সক্ষম হবে তরুণরা? ধন্যবাদ। রাষ্ট্র যেহেতু পলিটিক্যাল মেশিনারি, সুতরাং এখানে রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের জন্য তো এর বিকল্পও নেই। কিন্তু এই যে দীর্ঘ ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের কারণে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্র্যাকটিস যেটি এক্সট্রিম পলিটিসাইজেশন অর ডিপলিটিসাইজেশন, এটা কিন্তু শুধু এখানেই হলো না। 1/11-এর সময় আমরা ডিপলিটিসাইজেশনের একটা ব্যাপার দেখলাম এবং এখনও আমি কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু দেখি ডিপলিটিসাইজেশনের একটা ব্যাপার। তো এখানে কিন্তু এই যে নতুন রাজনৈতিক দলের চিন্তা এবং উত্থান, এই যে বন্দোবস্ত শব্দটি, এই শব্দগুলো কিন্তু 5ই আগস্টের পরবর্তী শব্দ। কারণ ছাত্রদের যে 9 দফা ছিল সেখানে কিন্তু একটি দফা ছিল সংস্কারের, সেটা হচ্ছে 7 নম্বর ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে সংস্কার করা, কিন্তু সেটা কিন্তু হলো না। এখন যে রাজনৈতিক দলটি হচ্ছে, সবসময় কিন্তু রাজনৈতিক দল ওপেন থাকা উচিত গণতন্ত্রের জন্য এবং মুক্ত চিন্তার জন্য, এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আমি যদি ধরে নিই যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে মুসলিম লীগ এটা একটা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল ছিল, সেটি কিন্তু 1906 সালে জন্মের পর 54-তে এসে ইরেলেভেন্ট হয়ে গেল, হ্যাঁ, মাত্র 50 বছরেরও কম সময়ের মধ্যে। এবং আওয়ামী লীগ 1956 থেকে 24-এ এসে গণহত্যার মধ্য দিয়ে তাদের যবনিকাপাত হলো কিনা সেটা আগামী বছরগুলোতে বোঝা যাবে, বাট 68 ইয়ার্স বলতে গেলে তাদের একটা লাইফ লাইন আমরা পেয়েছি। বিএনপি 1979 থেকে এই পর্যন্ত 45 ইয়ার্স। এখন কথাটা হচ্ছে আরেকটি রাজনৈতিক শক্তির উত্থানকে যারা গণতন্ত্র জানে, বোঝে এবং গণতান্ত্রিক সমাজে বসবাস করতে চায়, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টিতে বিশ্বাস করে, বেসিক ইস্যু, তারা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের উত্থানকে স্বাগত জানাবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কিন্তু এই রাজনৈতিক দলের কি হবে? এই রাজনৈতিক দলের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে, কিন্তু যখন রাজনৈতিক দলটির জন্মের 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনটির জন্ম হলো, এখানে হচ্ছে একটা উদ্বেগের ব্যাপার। আমরা তো সাংবাদিকরা ক্রিটিক্যালি দেখতে হবে একটা জিনিস, কি 2 দিন আগে ছাত্র সংগঠনের জন্ম হলো, তাহলে 7 নম্বর দফাটি কিন্তু ভঙ্গ করা হলো, যে দফাটি একমাত্র সংস্কারের জায়গা ছিল। এবং ক্যাম্পাস সংস্কার না করার কারণে অনলি 7 মাসের মধ্যে যে আমরা রক্তারক্তি দেখলাম ক্যাম্পাসগুলোতে, এবং সকল পক্ষের সুৎসাহে যে উদ্যোগ, যে মারামারির যে একটা কালচার, এটা ধরে রাখার যে প্রত্যয়টা, এখানে কিন্তু আমরা নতুন কোনো মাত্রা কিন্তু দেখতে পাইনি। আমি শুধুমাত্র এই আন্দোলনের নেতা যাদেরকে আমি সবচেয়ে জাতীয় বীর বলে মনে করি, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা, তারা আমার সন্তানের মতো। কিন্তু পলিটিক্যাল পার্টি যখন হয়ে যাবে তখন কিন্তু বাবার সন্তান অথবা অন্য কোনো ব্যাপার থাকবে না। তাদের মধুর ক্যান্টিনে যেহেতু ছাত্র শক্তির জন্মদিনই ছাত্ররা সেখানে মার খেয়েছে, ছাত্রীরা মার খেয়েছে এবং ছাত্রীদেরকে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে। আমার নিজের বিশ্ববিদ্যালয়, আমি যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, সেখানে 2 জন ছাত্রী, লয়ের স্টুডেন্ট বুশরা এবং ইব্রাহিম মুন্না, সিভিল ইঞ্জিনিয়ারিং, দেশ টিভিকে ধন্যবাদ জানাই, আজকে ওদের পক্ষে আমি কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এটি কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ছিল। তারা নিজেদের অর্জনকে নিজেরা কিভাবে পায়ে পিষে ফেললো, এবং সেটার জন্য এখন পর্যন্ত আমি কোনো দুঃখ প্রকাশ দেখি নাই। আমার মনে হয় নতুন রাজনীতিক পথ সহজ, বন্দোবস্ত বলাটা সহজ, কিন্তু রাজনীতির অনেক কাঠিন্য আছে। যে কথা আমি বলবো সে কথা আমাকে রক্ষা করতে হবে, এবং কোথাও যদি মিস করি দুঃখ প্রকাশ করতে হবে, শাস্তি পেতে হবে, বরখাস্ত হতে হবে। এটা অনেক কঠিন, বলা সহজ। এবং দুর্নীতি সংক্রান্ত যে ব্যাপারগুলো আমরা এখন শুনতে পাচ্ছি, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন তিনি ছাত্রদের নিযুক্ত, তাহলে ছাত্রদের দায় কিন্তু অনেক বেড়ে গেল। এখন আমরা কি দুর্নীতি কমাতে পেরেছি? আমরা কি রোড ম্যাপ টু ডেমোক্রেসি যেতে পেরেছি? কেন রোড ম্যাপ টু ডেমোক্রেসি যেতে ছাত্ররা সরকারের উপর চাপ প্রয়োগ করছে না, যেহেতু প্রধান উপদেষ্টা তারা নিয়োগ করেছে? আমি মনে করি ছাত্রদের আরও বোঝা দরকার ছিল। এত বড় বিপ্লবের নেতৃত্ব দেওয়ার পর তাদের ঘাড়ে যে দায়িত্ব এসেছে, এবং প্রধান উপদেষ্টা নিজেকে তাদের নিয়োজিত বলার পরে তাদের দায়িত্ব 10 গুণ বেড়েছে, সেই জায়গাটায় তারা সরকারের উপরে চুপ্পুর ব্যাপারে তারা চাপ প্রয়োগ করছে। বাট দুর্নীতির ব্যাপারে কেন নয়? কেন ফ্যাসিবাদের সমস্ত সচিবরা বসে আছে? একটি মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 4 জন সচিব বসে আছে, শেখ হাসিনার নিয়োজিত। অনেক কিছু আছে, আমার পকেটে যত টাকা আছে সবগুলোতে শেখ মুজিবের ছবি। ফ্যাসিবাদকে আমি লালন করব আর আমি বলবো নতুন বন্দোবস্ত করব, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে হবে। এবং একজন গণতন্ত্র প্রিয় মানুষ হিসেবে, বাকস্বাধীনতা প্রিয় মানুষ হিসেবে আমি তাদের সাফল্য কামনা। ধন্যবাদ জানাচ্ছি শামসুল আলম।